সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। করোনাকালীন সময়ে আমার ঘর আমার স্কুলে সবাইকে স্বাগতম। আমি খান আসাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক, নলদা মাধ্যমিক বিদ্যালয়, প্রস্তাবিত শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়। নলদা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। করোনাকালীন সময়ে সবাই ঘরে আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স, বাক্যে পরিবর্তন। তোমরা অবগত আছো, আমরা পূর্বে চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স করেছি। আজকে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগী হবে। ভয়েস চেঞ্জ, বাচ্যের পরিবর্তন। ভয়েস চেঞ্জ, বাচ্য। ভয়েস হচ্ছে বাচ্য, চেঞ্জ পরিবর্তন, অর্থাৎ আমাদের কথার পরিবর্তন। বাচ্য মানে কথা, উক্তি। ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ দুই প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। সক্রিয় বাচ্য, নিষ্ক্রিয় বাচ্য। সক্রিয় বাচ্য, নিষ্ক্রিয় বাচ্য। আমরা আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার নিয়মগুলো জানব। অ্যাক্টিভ ভয়েস, সক্রিয় বাক্য। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, সক্রিয় বাচ্য। এটা প্যাসিভ হবে, ফুটবল ইজ প্লেড বাই মি, আমার দ্বারা ফুটবল খেলা হচ্ছে, এরকম। তাহলে নিষ্ক্রিয় বাক্য এবং সক্রিয় বাক্য। তাহলে অ্যাক্টিভ বাক্য হবে, সাবজেক্ট গঠন হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা পূর্বে জানি একটা বাক্য গঠন করতে হলে এই তিনটে বিষয় প্রয়োজন হয়, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। যে একটা সাধারণ বাক্য যদি আমরা গঠন করি, সেটা মনে করো যে আই প্লে ফুটবল। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। একটা বাক্য আই গো টু স্কুল, উই প্লে ফুটবল। আই সি দেম, তাই না? এইগুলো হচ্ছে অ্যাক্টিভ বাচ্য। অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে রূপান্তর করব, তখন এর কিছু রুল আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যেটা মনে রাখলে আমরা অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ বাক্যে সহজেই পরিবর্তন করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। এক নাম্বার রুল। রুল এক, অ্যাক্টিভ ভয়েসের, সবাই পাতায় লিখে নেবে, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টকে প্যাসিভ
ভয়েস এর সাবজেক্ট করা। সাবজেক্ট করা আমরা অ্যাক্টিভ ভয়েস কে যখন আমরা প্যাসিভ করব তখন অ্যাক্টিভ ভয়েস এর যে অবজেক্ট থাকবে, সাধারণত অবজেক্টটা কোথায় থাকে? বাক্যের শেষে। সেটাকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ বাক্যের প্রথমে নিয়ে আসতে হবে। 2 টেন্স পারসন অনুযায়ী, টেন্স পারসন অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া বসবে। am অথবা is বসবে। টেন্স পারসন অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া বসবে। এই 5টা আমরা জানি, সাহায্যকারী ক্রিয়া ভাগ 24টা, কিন্তু 24টায় বসবে না, এই 5টা বসাতে হবে। কখন পড়াতে হবে? যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। এন্ড ফার্স্ট পারসনের জন্য, থার্ড পারসনের জন্য, সেকেন্ড পারসনের জন্য। ফার্স্ট পারসন এবং থার্ড পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আরটা হচ্ছে ইউ সিঙ্গুলার, টেন্স, এই 3টা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই দুটো হচ্ছে থার্ড পারসন, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এইটা থার্ড পারসন, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। এটা হবে যখন অ্যাক্টিভ ভয়েসটা ফার্স্ট টেন্সে থাকবে। বুঝতে পারছো সবাই? 3 নাম্বার রুল, মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপেল ফর্ম বা বলো তো কি? ভার্ব 3 অর্থাৎ শেষ ফর্ম। যেমন আমরা যদি গো লিখি, গো, হ্যাঁ বলো, ওয়েন্ট, গন, তাহলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, যাকে আমরা অনেকেই ভার্ব 3 নামে চিনে থাকি। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম সবাই লিখে নিয়েছে আশা করি। 4 নাম্বার, সাধারণত 4, সাধারণত প্রিপজিশন বাই বসে। সাধারণত মানে বেশিরভাগ ক্ষেত্রে প্রিপজিশন বাই বসবে। যদি বাক্যে, আমার অ্যাক্টিভ বাক্যে অন্য কোনো প্রিপজিশন থেকে যায় এবং এমন কিছু ভার্ব আছে যে ভার্বের শেষে নির্দিষ্টভাবে টু বসে, নির্দিষ্টভাবে ফ্রম বসে, নির্দিষ্টভাবে উইথ বসে, সেইগুলো বাদে সাধারণত প্রিপজিশন বাই বসবে। যেমন নোন, নোন ভার্ব আছে, নোন, KNOWN, নোন ভার্বের পরে টু বসে না, সরি বাই বসে না, তখন আমাদের টু বসাইতে হয়। প্যানিক, ব্যথা, এরপরে বাই বসে না, উইথ বসে। বুঝতে পারছো? এরকম কিছু ব্যতিক্রম ভার্ব আছে যে ভার্বে
ব্যতীত বাকি ক্ষেত্রে প্রিপজিশন বাই ব্যবহৃত হবে। সাধারণত মানে কি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। এইবার আসো 5 নাম্বার রুলে, শেষ রুল। তাহলে কয়টা রুল আছে? 5টা রুল। অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টকে 1 নম্বরের উল্টোটা, 1 নম্বর যে রুল লিখছিলাম সেটা উল্টোটা খেয়াল করো সবাই। সাবজেক্টকে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েস এর অবজেক্টিভ ফর্ম করা, অবজেক্টিভ ফর্ম করা বা পসেসিভ ফর্ম বলা যায়। পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্ম যেমন আই, মি, যেমন আমি পরে বলতেছি। তাহলে তোমরা সবাই খেয়াল করো। তাহলে এই যে আমরা 5টা রুল লিখলাম, আমরা যদি কোনো অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ বাক্যে রূপান্তর করতে যাই তাহলে অবশ্যই এই 5টা রুলকে তোমার স্মরণ রাখতে হবে। স্মরণ না রাখলে কিন্তু আমরা এই পরিবর্তনটা করতে পারবো না, এবং এটা ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। তোমার 1 নম্বরের পরে 5 নম্বর মনে আছে, তাহলে কিন্তু বাক্যে ত্রুটি যুক্ত হবে। আমাদের যেমন আমরা 1 2 3 4 পর্যায়ক্রমে লিখেছি, তোমাদেরও কিন্তু স্মরণ রাখতে হবে এইভাবে পর্যায়ক্রমে, খেয়াল রাখবে এটা। এখন এই যে পসেসিভ ফর্মটা, যেমন আই থাকলে পসেসিভ ফর্ম মি, উই থাকলে আস, হ্যাঁ তোমরা তো অনেকেই জানো। তারপরে হি থাকলে হিম, হি থাকলে হিম, দে থাকলে হ্যাঁ দেম, অনেকেই জানো। দে থাকলে দেম, এইগুলা ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট আই থাকে তাহলে প্যাসিভ ভয়েসে যে কি হবে? মি হবে। যদি উই থাকে আস হবে। এই 5টা রুলকে তোমরা অবশ্যই স্মরণ রাখবে, অবশ্যই স্মরণ রাখবে। বইয়ে তোমাদের খুবই পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে দেওয়া আছে, দেখবে তোমাদের বইয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তাহলে আমরা যে রুলটা লিখলাম, এই রুলটা আজকে একটা আমরা প্রয়োগ করব, দেখি তোমাদের কি ধারণা হয়েছে। তাহলে আমরা একটা ধারণা করি, দেখি। মনে করো যে আই সি হিম, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বুঝতে পারছো সবাই? আই সি দেম, এটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ আমরা এটাকে প্যাসিভে রূপান্তর করব। তাহলে আমাদের কি করবে? হ্যাঁ, আমাদের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে পসেসিভ ফর্ম কখনো সাবজেক্টিভ ফর্ম রূপে বসে না, এটাকে অবজেক্টিভ রূপে বসে না, এটাকে সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করে আমাদের বসাতে হবে। অর্থাৎ হিম, এটা কিন্তু তোমার প্রথমে বসবে না। কখনো পসেসিভ ফর্ম বা অবজেক্টিভ ফর্ম সরাসরি সাবজেক্ট হিসাবে ব্যবহার করা যায় না। তাহলে হিম এর সাবজেক্টিভ ফর্ম হি। তাহলে 1 নম্বর রুল হয়েছে না? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তর করা। ক্লিয়ার? 2 নাম্বার ছিল টেন্স, প্রেজেন্ট টেন্স। এটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট। উই, থার্ড পারসন, থার্ড পারসন। তাহলে ইজ, রাইট, ইজ, হি ইজ। তাহলে 2 নাম্বার টেন্স পারসন অনুসারে সাহায্যকারী ক্রিয়া। 3 নাম্বার রুল, মূল ক্রিয়া পাস্ট পার্টিসিপেল বা ভার্ব 3। তাহলে সিটা হচ্ছে ভার্ব 1, তাহলে সি
B1 C B2 seen sorry saw B3 seen right C saw seen তাহলে he is seen অবজেক্টকে সাবজেক্ট করা টেন্স পার্সন অনুসারে সাহায্যকারী ক্রিয়া আনা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম সাধারণত বাই বসবে নিয়ম এখানে অন্য কোনো প্রিপজিশন নাই এবং সি ভার্বের পরে বাই বসে তাহলে 4 নম্বর হলে সাধারণত বাই আই থাকলে আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম আই থাকলে মে বুঝতে পারছো সবাই আশা করি তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা রুলগুলো তোমরা বাড়িতে অবশ্যই দেখবে আমরা আগামী ক্লাসে ভয়েস টেন্সের পূর্ণ প্রয়োগ আমরা করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেই কারণে তোমরা এই ভয়েস টেন্সের রুলগুলো স্মরণ রাখবে আবার মুখস্থ করবে বা পড়বে তোমরা বাড়িতেও দু একটা প্রয়োগ করবে ডিকশনারি থেকে এবং আমার সাহায্য নিবে আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবে এবং আজকের ক্লাসও তোমরা সহজেই বুঝতে পারছো বাড়িতে অবশ্যই অনুশীলন করবে সবাই সুস্থ থাকবে বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে নিরাপদ দূরত্ব বজায় রাখবে মাদককে না বলবে সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস শেষ করছি সবাইকে ধন্যবাদ।